পর্যায়ে সর্বশেষ সমাপনী বক্তা এবং সমাপনী বক্তব্য নিয়ে আমাদের কাছে উপস্থিত হচ্ছেন আমাদের সকলের সুপরিচিত দৌলত খান উপজেলায় অবস্থিত দক্ষিণ জয়নগর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত সুযোগ আরবি প্রভাষক জনাব হযরত মাওলানা হেদায়েতুল ইসলাম সাহেব। মোহতারাম, আপনি আপনার নির্ধারিত বিষয়ের আলোকে লাইলাতুল কদর সংক্রান্ত বিষয় আলোচনা করবার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আজকের সঞ্চালক মহোদয়কে। আর শুকরিয়া জ্ঞাপন করছি যারা আজকের এই লাইলাতুল কদর সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, আমাদের দুইজন গেস্ট, সম্মানিত গেস্ট। আর আজকে আমাদের সাথে যারা রয়েছেন দেশ এবং দেশের বাহিরে, সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপন করে শুরু করছি। মোটামুটি কদর সম্পর্কে আলোচনা সব চলে এসেছে। কদর কি, কদর কেন, কদরের গুরুত্ব কতটুকু, এবং কদর কবে হতে পারে, কদরের মর্যাদা কতটুকু, এই রাতে ইবাদতের সওয়াব কতটুকু, মোটামুটি সব আলোচনায় চলে আসছে। তারপর আমি যদি কিছু সংযোজন করতে চাই, সেই ক্ষেত্রে বলবো কদর কবে হতে পারে এই সম্পর্কে আমার আলোচ্য বিষয় দেওয়া হয়েছে। কদর কবে এই সম্পর্কে শুধুমাত্র এই সম্পর্কে 40টি মতামত পাওয়া যায় তাফসিরে মাযহারিতে, এবং তাফসিরে জালালাইনে ব্যাখ্যায় এসেছে যে এই সম্পর্কে শুধু 40টি মতামত পাওয়া যায় যে কবে হতে পারে। এর মধ্যে একটা দল আছেন যারা মনে করেন যে লাইলাতুল কদর দুনিয়া থেকে উঠে গেছে, এটা আর হবেই না। এটা আসলে ভুল ধারণা। শিয়া সহ এক শ্রেণীর পথভ্রষ্ট লোকেরা এটা বলেন যে লাইলাতুল কদর দুনিয়াতে আর আসবে না, এটা উঠে গেছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছিলেন যে রাসূলকে যখন কদরের রাতের কথা ভুলিয়ে দেওয়া হয়েছিল, এটা কি রাসূলকে জানানো হয়েছিল, কিন্তু এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মন থেকে এটাকে ভুলিয়ে দিয়েছিলেন। তখন রাসূল এটা বলতে গিয়ে বলেছিলেন যে লাইলাতুল কদরকে তুলে নেওয়া হয়েছে। তো এটার দ্বারা উনি উদ্দেশ্য করেছেন যে লাইলাতুল কদরের তারিখটা উঠিয়ে নেওয়া হয়েছে, ভুলিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এটার ব্যাখ্যায় অনেকে বলেছেন যে লাইলাতুল কদর এটা একেবারে উঠে গেছে। না, এরকম নয়। আবার কেউ কেউ বলেছেন যে লাইলাতুল কদর সারা বছরই আছে, বছরের 354 দিনে আরবি মাসের যে কোনো রাতে এটা হতে পারে। তো এই ব্যাখ্যাটাও ভুল এই জন্যে, কারণ লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ বলেছেন এটা রমজানের মধ্যে, যেমন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে কুরআনুল কারীম রমজানের মধ্যে নাজিল হয়েছে। আর এরপরে সূরা কদর আল্লাহ বলেছে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, যে রমজানের মধ্যে কদরের রাতে আমি এটাকে নাজিল করেছি। তাহলে বোঝা যায় কদরের রাতটা অবশ্যই রমজানের বাহিরে নয়, এটা রমজানের ভিতরেই হবে। এরপরে আসি রমজানের মধ্যে কবে হতে পারে। সুনির্দিষ্ট করে আমরা কেউ এটা বলতে পারি না, এবং কেউ বলতে চাইলেও এটা মারাত্মক পর্যায়ের বাড়াবাড়ি হবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আল্লাহর পক্ষ থেকে ভুলিয়ে দেওয়া হয়েছে এবং আল্লাহ রাসূল এটা বলেননি। সুতরাং বোঝা গেল এটার মধ্যে কোনো হিকমত রয়েছে। এটা সুনির্দিষ্টভাবে কেউ এটা স্থাপন বা ডেট ফিক্সড করতে পারবে না। এটা যদি কেউ ফিক্সড করে বলে যে আজকেই সবে কদর, তাহলে এটা ভুল হবে এবং আল্লাহ এবং তার রাসূলের মতামতের উপর বাড়াবাড়ি হবে। তারপর আমরা চেষ্টা করবো যে আসলে কবে হতে পারে এই সম্পর্কে কিছু ধারণা দেওয়ার। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা হাদিস রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম দশকে, অর্থাৎ রহমতের 10 দিন ইতিকাফ করলেন। তাকে নির্দেশনা দেওয়া হয়েছিল যে প্রথম 10 রাতে লাইলাতুল কদর থাকতে পারে। তিনি 10 দিন ইতিকাফ করার পরে 10 দিন যখন শেষ হয়ে গেল, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই 10 দিনের মধ্যে সবে কদর নেই, লাইলাতুল কদর নেই, আপনি সামনের মাঝের 10 দিনে খোঁজেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী মাঝখানের 10 দিন অর্থাৎ মাগফিরাতের 10 দিনেও ইতিকাফে বসলেন। এরপরে যখন এই 10 দিনও শেষ হয়ে গেল, 20তম রজনী চলে আসলো, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আবার আসলেন, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই 10 দিনের মধ্যেও লাইলাতুল কদর নেই, এই লাইলাতুল কদর শেষের 10 দিনের মধ্যে আপনি অবশ্যই খুঁজে পাবেন। তো আমরা এটার দ্বারা এই লাইলাতুল কদর কবে হতে পারে এটা একেবারে সুনির্দিষ্ট না হলেও মোটামুটি এটুকু বুঝ পেলাম যে এটা রমজানের মধ্যে এবং প্রথম 20 দিনের পরে, প্রথম 20 দিনের মধ্যে লাইলাতুল কদর নেই। এবং কেউ কেউ বলেছেন যে এটা আবার আপনার জোর রাত্রিতে হতে পারে। বিশেষ করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা হাদিস থেকে জানা যায়, তিনি তার মতামত পেশ করেছেন যে এটা 24 রমাদানের রাত হতে পারে। এটা হতে পারে এই জন্য যে কারণ অনেকে ব্যাখ্যা করেন যে লাইলাতুল কদরটা হলো সেই রাত্র যেই রাতে আল্লাহ রাসূলের উপরে কুরআন নাজিল হয়েছে। কিন্তু না, অধিকাংশের ব্যাখ্যা হলো কুরআনুল কারীম লাউহে মাহফুজ থেকে, সপ্তম আসমানে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে বাইতুল ইজ্জা নামক স্থানে অবতরণের রাতটাই হলো লাইলাতুল কদর। এটা একত্রে নাজিল হয়েছিল যে রাতে। তাহলে এটার দ্বারা বোঝা যায় যে 24তম রজনী নয়। এরপরে আমরা যদি আরো একটু দেখি, বুখারীর
বুখারীর অনেকগুলো হাদিস থেকে জানা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় হাদিসগুলোতে নির্দেশ করেছেন যে তোমরা শেষ দশকে, জিবরাইল আলাইহিস সালাম যেভাবে বলেছিলেন যে শেষ দশকের যে কোনো রাত্রে লাইলাতুল কদর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু স্পষ্ট করলেন যে শেষ দশকের যে কোনো বেজর রাত্রে। এটার দ্বারা এই 24তম রজনীটা বের হয়ে যায় যে না, 24তম রজনীতেও হবে না, কোনো জোর রাত্রে লাইলাতুল কদর নয়। আল্লাহ রাসূল অনেকগুলো হাদিস পাওয়া যায় যে আল্লাহ রাসূল বলেছেন তোমরা শেষ দশকের বেজর রাত্রিতে, যেমন একটা হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাররু লাইলাতুল কদরি ফিল উইত্রিল আশরি আল আওয়াখিরি মিনার রমাদান, তোমরা রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে লাইলাতুল কদরকে খুঁজো। তাহলে শেষ দশকের যে কোনো বেজর রাত্রিতে হতে পারে। আরেকটু যদি স্পষ্ট করতে চাই, বুখারীর 2015 নম্বর হাদিসে এসেছে যে অনেক সাহাবায়ে কেরাম একদিন রাতে স্বপ্নে দেখলেন যে লাইলাতুল কদরটা শেষ 7 রাত্রি, অর্থাৎ প্রথম রজনী 21তম 22তম 23তম যাওয়ার পরে 24তম থেকে 30তম রজনী, এই 7 দিনের মধ্যে যে কোনো একদিন লাইলাতুল কদর, এটা তারা স্বপ্নে দেখেছেন। তো এটা যখন তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ, আমি এই স্বপ্নটা দেখেছি, তোমরা যেটা দেখেছো আমিও এটাই দেখেছি। তাহলে আর আমাদের কাছে আরেকটু স্পষ্ট হয় যে আসলে লাইলাতুল কদরটা শেষ 10 দিনের শেষ 7 দিনের 7 রাতের যে কোনো একটা রাতে হতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এটা ভুলে গেলেন, কিভাবে ভুলে গেলেন? একটা হাদিস থেকে পাওয়া যায় যে আল্লাহ রাসূল, বুখারীর 2024 নম্বর হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে তাকে জানিয়ে দেওয়া হয়েছিল যে লাইলাতুল কদরটা কবে। তো তিনি যখন এটা বলতে বের হয়েছিলেন সাহাবায়ে কেরামকে সুসংবাদ দেওয়ার জন্য যে তোমাদেরকে আল্লাহ এমন একটা রাত্র দিয়েছেন যে রাতটা 1000 মাসের ইবাদত চাইতে বেশি উত্তম। প্রায় আমি হিসাব করে দেখেছি প্রায় 29,500টি রাত ইবাদত করলে যে সওয়াব হবে, এই এক রাত্র ইবাদত করলে সেই পরিমাণ সওয়াব হবে। এই রাত্রে যদি কেউ 1 টাকা দান করে সেজন্য 29,500 রাত্র টাকা দান করলো, 1 টাকা করে দান করলো। এই রাত্রে যে 1 খতম কুরআনুল কারীম করলো সেজন্য 29,500 বার কুরআনুল কারীম খতম করলো। এইভাবে প্রত্যেকটা আমলই এই পরিমাণ বৃদ্ধি পায়, এর চাইতে বেশি, এর চাইতে কম নয়। খয়রুন যেহেতু বলা হয়েছে, এটা হলো 1000 মাসের চাইতে অধিক। 1000 মাস বা 1000 মাসের চাইতে অল্প একটু বেশি, এটা এরকম নির্ধারিত আল্লাহ করেননি, বলেছেন 1000 মাসের চাইতে অধিক। কত অধিক এটা আল্লাহু আ'লাম। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছিলেন পথিমধ্যে তিনি দেখেন দুইজন লোক ঝগড়া করতেছে। তাদের ঝগড়া দেখে এবং তাদের ঝগড়া থামাইতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভুলে গেলেন যে আসলে তাকে স্বপ্নে কোন তারিখের কথা বলা হয়েছিল। এটা আসলে আল্লাহর পক্ষ থেকেই একটা হিকমত। আল্লাহ রাসূল অন্য অনেক হাদিসে বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে একটা নির্দিষ্ট তারিখ আমাকে জানিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এটা আল্লাহর পক্ষ থেকে আবার ভুলিয়ে দেওয়া হয়েছে, হয়তোবা এর মধ্যেই তোমাদের কল্যাণ রয়েছে। এই সম্পর্কে আমাদের বিশিষ্ট আলোচক মাওলানা নুরুল করিম বোরখানি আলোচনা করেছেন যে কেন আল্লাহ এটাকে ভুলিয়ে দিলেন। তারপর আমরা সামনে আরেকটু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে বোঝা যায় এই যে একটা বরকতের রজনী, রহমতের রজনী, মাগফিরাতের রজনী, এই রজনীটা আল্লাহ আমাদের মধ্য থেকে ভুলিয়ে দিলেন একটা কারণে, সেটা হলো দুইজন মানুষ ঝগড়ার কারণে। এটার দ্বারা বোঝা যায় আমরা এটা শিক্ষা নিতে পারি যে আমাদের সমাজে ঝগড়া ফাসাদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে এরকম অনেক সুসংবাদ, অনেক রহমত এবং অনেক বরকত আমাদের মাঝ থেকে উঠে যায়। এজন্য আসেন আমরা পরস্পর মুসলমান ভাই বোনের মতো মিলেমিশে থাকি, কেউ ঝগড়া ফাসাদ না করি। আচ্ছা, এবার সর্বাধিক গ্রহণযোগ্য রজনী সম্পর্কে সর্বাধিক বিশেষ করে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন 27 তারিখ অথবা 29 তারিখের রাতটা লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এটা ইমাম শাফি সহ অনেক উলামায়ে কেরামের মতামত। এরপরে 27 এবং 29, এরপরে বেশি মতামত প্রাধান্য পেয়েছে 23তম রজনী। তা আমরা এই যে 27তম রজনীকে এত গুরুত্ব দিই, আসলে এটা ঠিক না। আমরা সামনে এটা সম্পর্কে জানবো যে এই ভুলানোর পেছনে হিকমতটা কি, এটার থেকে বুঝতে পারবো যে আসলে 27তম রজনীতে ফিক্সড করে এই রাত্রে ইবাদত করা, অন্য রাতগুলোতে ইবাদত ছেড়ে দেওয়া, এটা একটা মারাত্মক ভুল, যেটা আল্লাহ এবং তার রাসূল কখনোই চাননি। আর এই 27 রজনীটাকে কেন এত গুরুত্বের সাথে নেওয়া হলো সেটা সম্পর্কে আমরা একটা আকলি দলিল গ্রহণ করতে পারি। অনেক উলামায়ে কেরাম সেটা করেছেন যে লাইলাতুল কদর এই বাক্যটুকু লিখতে, এই কদরের রাতের এই নামটুকু লিখতে প্রায় 9টি অক্ষর লাগে। লাম, ইয়া, লাম, তা 4টি অক্ষর, আর আলিফ, লাম, কফ, দাল, র 5টি অক্ষর। এই টোটাল 9টি অক্ষর লাগে লাইলাতুল কদর এই বাক্যটি লিখতে। আল্লাহ রাব্বুল আলামিন হিকমতের সাথে সূরা কদরের মধ্যে এই বাক্যটিকে 3 বার এনেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই 3 বার এই বাক্যটাকে এনেছেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর এই সব বাক্যটা উল্লেখ করতে গিয়ে প্রায় 27টি অক্ষর ব্যবহার করেছেন। উলামায়ে কেরাম অনেক হিকমতের সাথে এটার গবেষণা করে বের করেছেন যে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ইশারা ইঙ্গিতে আমাদেরকে কুরআনুল কারীম নিয়ে গবেষণা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পদটাকে হিকমতের সাথে উল্লেখ করে দিয়েছেন যে 27তম রজনী হলো লাইলাতুল কদর।
তো যাই হোক, আমরা এটা লাইলাতুল কদরকে তো ইবাদত করবই, কিন্তু অন্যান্য রাতগুলো যেন ছেড়ে না দেই, এই বিষয়ে আমাদের খুব সতর্ক থাকতে হবে। এখন আসি আমরা, আল্লাহ রাব্বুল আলামিন কেন এই রাতটাকে ভুলিয়ে দিলেন। এর মধ্যে এক নাম্বার কারণ হতে পারে, বিভিন্ন তাফসিরে এসেছে, বিশেষ করে তাফসিরে জালালাইনে ব্যাখ্যায় এসেছে যে এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন চাইছিলেন যে বান্দাদের কোন একটা বিষয় যখন গোপন রাখা হয়, গোপন রেখে তার গুণ বর্ণনা করা হয়, তখন এই জিনিসটার প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যায়। আর যদি আমরা নামটা প্রকাশ করে দিই এবং নির্দিষ্ট করে তার পরিচয় তুলে ধরি, তখন এটার প্রতি আকর্ষণ মানুষের থাকে না। আল্লাহ চাইছিলেন যে মানুষ এটার প্রতি আকর্ষিত হোক, বেশি বেশি এটার জন্য হুমড়ি খেয়ে পড়ুক, এটার জন্য বেশি বেশি ইবাদত করুক, বেশি বেশি এটার জন্য আগ্রহান্বিত হোক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা গোপন রেখেছেন। দ্বিতীয়ত, আল্লাহ চাইছেন আমাদের থেকে শুধু এক রাতের ইবাদত না, আমরা যেন আরো বেশি ইবাদত করি, আল্লাহ যেন আরো বেশি ইবাদত আমাদের থেকে গ্রহণ করতে পারেন। এই উদ্দেশ্যে হয়তো এটা গোপন রেখেছেন। কারণ যদি এই রাতটাকে প্রকাশ করে দেওয়া হতো যে এটা 27তম রজনী বা 21তম রজনী বা 23তম রজনী, তাহলে আমরা শুধু ওই রাতটাই ইবাদত করতাম। কিন্তু দেখা যায় রমজানের প্রত্যেকটা রাত্রি গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা রাত্রি মাগফিরাতের, প্রত্যেকটা রাত্রি ক্ষমার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চাইছিলেন যে আমার বান্দা প্রত্যেকটা রজনীতেই ইবাদত করুক আমার, এই জন্য তিনি এটাকে গোপন রেখেছেন। যেমন আমরা দেখতে পাই, যেমন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উস্তা, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, নামাজের সংরক্ষণ করো, বিশেষ করে নামাজে উস্তা, সালাতে উস্তা যেটা, এটা সংরক্ষণ করো বেশি বিশেষ করে। কিন্তু সালাতে উস্তা যে কোনটা, মধ্যবর্তী সালাত কোনটা, এটা আল্লাহ উল্লেখ করেন নাই, যাতে আমরা সমস্ত নামাজগুলোর প্রতি, 5 ওয়াক্ত নামাজের প্রতি সমান গুরুত্ব দিয়ে নামাজ আদায় করি। এই জন্য এই বিষয়টা গোপন রেখেছেন। আবার দেখেন, এই যে আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার উত্তর আমাদের সরাসরি দেন না, দিলেও আমরা সেটা জানতে পারি, এটা আল্লাহ গোপন রেখেছেন। কেন? কারণ আমরা যাতে বারে বারে চাই আল্লাহর কাছে, আল্লাহর কাছে যেন বেশি বেশি করে চাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জবাবটাকে গোপন রেখেছেন। আবার দেখেন, আমরা আমাদের মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিন গোপন রেখেছেন, আমরা কবে মৃত্যুবরণ করবো, কারণ কি? যাতে আমরা মৃত্যুকে ভয় করি, মৃত্যুকে ভয় করে কখন মৃত্যু হবে এই জন্য মৃত্যুর প্রিপারেশন নিতে থাকি সবসময়। এরপরে দেখেন তাওবা, আমি তাওবা করেছি পাপের কারণে, এখন আল্লাহ রাব্বুল আলামিন এটা কবুল করলেন কি করলেন না, এটাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানান না, এটা গোপন রেখেছেন। কেন? কারণ যাতে আমরা বেশি বেশি তাওবা করি, আর তাওবা কবুল হয়ে গেছে শুনলে আমরা উৎফুল্ল হয়ে যাব, আরো বেশি বেশি পাপ করতে পারি। তো আমরা যাতে এরকম না করি, সীমা লঙ্ঘন না করি, আমরা যেন ওই আগের পাপের কথা স্মরণ করে বারবার আল্লাহর কাছে তওবা করি, বারবার অনুতপ্ত হই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাওবার বিষয়টা গোপন রেখেছেন। আবার দেখেন, আরেকটি বিষয় এসেছে তাফসিরে জালালাইনের ব্যাখ্যায়, তাফসিরে কাবীরের রেফারেন্স দিয়ে বলেছেন তিনি ব্যাখ্যাকার, যে এই রাতটাকে গোপন রাখা হয়েছে এই জন্য, যাতে প্রত্যেক রাত্রে যখন বান্দা জেগে ইবাদত করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলবেন, দেখো তোমরা তো বলেছিলে এই মানুষদেরকে তৈরি করতে না, সৃষ্টি করতে না, তারা রক্তারক্তি, মারামারি, হানাহানি করবে, পৃথিবীর জমিন অপবিত্র করবে, কিন্তু দেখো আমার বান্দারা সারাটা রাত্র জেগে জেগে আমার ইবাদত করতেছে, প্রত্যেক রাতে আমার কাছে চাইছে, প্রত্যেক রাতে আমার কাছে কান্না করতেছে, প্রত্যেক রাতে আমার কাছে রাত জেগে একা একা ইবাদত করছে, আর চোখের পানি ছেড়ে আমার কাছে দয়া ভিক্ষা চাচ্ছে। তাদেরকে দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রাতটা গোপন রেখেছেন। এগুলা বিভিন্ন তাফসিরে এসেছে, এটা আমার ব্যক্তিগত মতামত নয়। আচ্ছা, যাই হোক, এবার আমরা একটু দেখি যে আসলে এই রাত কিভাবে চিনবো আমরা। কিছু কিছু হাদিসের আলোকে আমরা জানতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম বিভিন্ন আলামত বর্ণনা করেছেন। সেটা হলো এই রাতে মৃদু বৃষ্টি হতে পারে, মৃদুমন্দ বৃষ্টি হতে পারে, এবং এই রাতটা খুব অন্ধকার হবে না, আবার খুব বেশি আলোকিত হবে না, মাঝামাঝি হবে। চাঁদ আকাশে না থাকলেও মনে হবে যেন হালকা হালকা আলো, রাতের আধারে হালকা হালকা আলো দেখা যাচ্ছে, এরকম মৃদুমন্দ আলো থাকবে। আর রাতটা থাকবে নাতিশীতোষ্ণ, একেবারে গরমও না একেবারে ঠান্ডাও না, মাঝামাঝি অবস্থানে থাকবে। মানে যে গরমটা মানুষকে কষ্ট দেয়, যে শীতটা মানুষকে কষ্ট দেয়, এরকম কষ্টদায়ক শীতও থাকবে না, গরমও থাকবে না। চতুর্থত, যখন সূর্যটা এর পর দিন উদয় হবে, উদয় হওয়ার সময় সূর্যটা একেবারে খুব উজ্জ্বল হয়ে উদয় হবে না, মোটামুটি মৃদুমন্দ আলো নিয়ে এটা পূর্ব দিক থেকে উদয় হবে। আমরা দেখেছি যে গত রজনীর সাথে এর সবগুলো, গত যে 21তম রজনীটা আমাদের মাঝ থেকে চলে গেল, এই রজনীর সাথে এর প্রায় সবগুলো মিলে যাচ্ছে। হালকা বৃষ্টি হয়েছে, সকালে সূর্যটা যখন উঠেছে আপনারা দেখেছেন যে হালকা হালকা আলো ছিল, মেঘাচ্ছন্ন ছিল, খুব প্রখর আলো ছিল না, এবং রাতটাও ছিল নাতিশীতোষ্ণ। এই গরমের মধ্যেও গরমও ছিল না, ঠান্ডাও ছিল না। তো যাই হোক, আমরা সুনির্দিষ্ট করে বলতে পারি না, তবে আলামত মিলে যায়। আমরা চেষ্টা করবো সামনের রজনীগুলা, গত রাতে আমরা যারা জাগতে পারি নাই, সামনের রজনীগুলো আমরা অবশ্যই জেগে জেগে ইবাদত করব। প্রত্যেক জোর হোক বেজোর হোক রজনীগুলো আমরা আল্লাহর কাছে জেগে কান্নাকাটি করব। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 20 রজনী কখনো রাত জেগে ইবাদত করতেন, আবার অর্ধেক ঘুমাইতেন, কখনো জাগতেন কখনো ঘুমাইতেন, কিন্তু শেষ 10 রজনী যখন চলে আসতো তিনি কখনোই
ঘুমাইতেন না, সারা রাত জেগে আল্লাহর ইবাদত করতেন, এমনকি তিনি কোমর তহবন্ধ পেঁচিয়ে নামাজে দাঁড়িয়ে যেতেন। এবং হাদিসে এসেছে তিনি শক্ত করে তার কোমরে লুঙ্গি পেঁচিয়ে তারপর নামাজে দাঁড়িয়ে যেতেন। তো এই জন্য আমরা চেষ্টা করবো সামনে রজনীগুলা, বিশেষ করে বেজর রজনীগুলা আমরা যেন কেউ ঘুমিয়ে কাটিয়ে না দিই। এখন এই রাতে আসলে আমরা কি আমল করতে পারি? সুনান ইবনে মাজার 3850 নম্বর হাদিসে এসেছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, জিজ্ঞেস করলেন, ইন ওয়াকাফতু লাইলাতাল কদরি মা আদউ, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বুঝতে পারি যে আমি লাইলাতুল কদরে উপনীত আছি, লাইলাতুল কদর আমি পেয়ে গেছি, তাহলে আমি কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকুলিনা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, যে হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে ভালোবাসেন, ফাআফু আন্নী, সুতরাং আমাকে ক্ষমা করে দেন। বেশি বেশি এই দোয়াটা পাঠ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উপদেশ দিয়েছেন, তুমি বেশি বেশি এই দোয়াটা করবে আল্লাহর কাছে। দোয়াটা অত্যন্ত সুন্দর একটি দোয়া। দুইটা শর্ত দিয়েছেন, দুইটা যুক্তি পেশ করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, যে আল্লাহ, এক নম্বর যুক্তি হলো আপনি ক্ষমাশীল, দুই নম্বর যুক্তি হলো আপনি ক্ষমা করাকে, যিনি ক্ষমা করেন তাকে ভালোবাসেন, সুতরাং ফাআফু আন্নী, যেহেতু আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ক্ষমা করাকেও ভালোবাসেন, আজকে আমাকে ক্ষমা করে দেন। অত্যন্ত চমৎকার একটি দোয়া, দুইখানা যুক্তি পেশ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এরপরে আমরা বেশি বেশি ইস্তেগফার করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ ছিলেন, বিনা হিসেবে জান্নাতি, তারপরেও তিনি বলেছেন হাদিসে যে আমি দৈনিক 100 বারের বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করি, ক্ষমা চাই। সুতরাং তোমরাও বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমরা বেশি বেশি ইস্তেগফার করব, আমাদের পাপের বোঝা অনেক, এটাকে হালকা করার জন্য আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করব। দ্বিতীয়ত, বেশি বেশি কুরআনুল কারীম তিলাওয়াত করা, কারণ যত নফল ইবাদত রয়েছে এর মধ্যে সবথেকে উত্তম এবং আল্লাহর সবথেকে প্রিয় ইবাদত হলো আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, কোরআন তিলাওয়াত করা সবথেকে উত্তম ইবাদত। তৃতীয়ত, আমরা এই রাতে নফল ইবাদত করব, সালাত আদায় করব, এবং প্রত্যেক সালাতে আমরা দীর্ঘ রুকু এবং দীর্ঘ সিজদায় বেশি বেশি, মানে লং টাইম, দীর্ঘ সময় ধরে রুকুতে থাকবো, তাসবিহ পাঠ করব। আবার বিশেষ সিজদায় যখন যাব, লং টাইম আমরা সিজদার তাসবিহ পাঠ করব এবং সিজদায় বেশি সময় কাটাবো। এরপরে দুই সিজদার মাঝখানে বসে যে দোয়াগুলো আছে এই দোয়াগুলা পাঠ করব বেশি বেশি, অর্থাৎ দীর্ঘ সময় নিয়ে নফল ইবাদত করব, রাত নফল ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেব। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, তোমরা সিজদা করো আর আমার নিকটবর্তী হয়ে যাও। একজন বান্দা যখন সিজদায় যায় তখন সে আল্লাহর সব থেকে নিকটবর্তী হয়ে যায়, তার মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, সরাসরি তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দাঁড়িয়ে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করছেন, তার মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। এই জন্য সিজদার মধ্যে আমাদের নফল নামাজের সিজদার মধ্যে আমাদের যত পাওয়া আছে, চাওয়া আছে দুনিয়ার, এই সমস্ত চাওয়াগুলো আমরা আল্লাহর কাছে পেশ করতে পারি। তাছাড়া আমাদের যত দোয়া আছে, আমাদের যত চাওয়া আছে, আমরা এগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করতে পারি। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রাত জেগে ইবাদত করার এবং লাইলাতুল কদরের সওয়াব আমাদের প্রত্যেকের আমলনামায় লিখে দিন, এবং এই রাতকে পাওয়ার এবং সেই রাতের হক মেনে, হক পালন করে ইবাদত করার তৌফিক আমাদের সকলকে নসিব করুন, আমিন। ওয়া মা আসআলুকুম মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাত্ত্বিক আলোচনা উপহার দিলেন ভোলা জেলার গৌরবান্বিত শিক্ষা প্রতিষ্ঠান দৌলতখান উপজেলায় অবস্থিত দক্ষিণ জয়নগর হোসাইনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত সুযোগ্য আরবি ভাষক হযরত মাওলানা হেদায়েতুল ইসলাম সাহেব।